টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আবার একটা আজকের নতুন রেসিপি নিয়ে এসে গেছি। তো গরম পড়েছে, গরমের জন্য একটা হালকা ফুলকা রেসিপি দেখাবো আপনাদের কাছে। সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। তো আমি কিভাবে সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল রান্না করি, তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কেমন হয়েছে রুই মাছের ঝোল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখতে থাকুন কিভাবে আমি রুই মাছের ঝোল। তো এই দেখুন, আমি ডাঁটাগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি আর জলে ডুবিয়ে রেখেছি। তো আপনারাও এইভাবে ডাঁটাগুলো কেটে নেবেন। তো দেখুন, আমি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব সুন্দর করে। আমি এখন এইগুলোতে মশলা মাখিয়ে নেব। ওই মাছ ভাজার তেলেই আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আলুগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এখন ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলোও সামান্য ভেজে নেব। তো এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো আমি এখন ভালো করে আরও কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই দেখুন, আমি কতটা জল দিয়ে দিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন। জল বেশি দিয়েছি, আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে মাছ ভাজাগুলো দিয়ে দেব এক এক করে। তো এই দেখুন, আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে, কমপ্লিট। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডাঁটা আলুর তরকারি, মাছ দিয়ে রুই মাছের ঝোল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা প্রেস করে দিবেন। তো সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।